বন্ধুরা, বাড়ির কর্তা যখন আর বেঁচে না থাকে, মানে বাড়ির বাবা যখন না থাকে, সে ফ্যামিলিটার জন্য কতটা কষ্টের হয়। এবং এই ফ্যামিলিটা কিন্তু আসলে যে ভবিষ্যতের জন্য এই যে ফ্যামিলিটাকে যে টেনে নিয়ে যাওয়া, সে টেনে নিয়ে যাওয়ার বিষয়টা কিন্তু দায়িত্বটা কিন্তু পড়ে যায় মার কাছে। এবং মার যখন বয়স হয়ে যায় তখন কিন্তু পড়ে যায় আসলে ছেলে মেয়েদের কাছে। এবং এই নাটকে কিন্তু চমৎকারভাবে যে দুটি ক্যারেক্টার, একটা হচ্ছে যে সাদিয়া আইমানের যে ক্যারেক্টারটা ছিল, যে বাবার অবর্তমানে তার যে একটি দায়িত্ব, তার পরিবারটাকে চালানোর যে ব্যাপারটা চমৎকারভাবে প্রেজেন্ট করেছে। এবং এই নাটকটিতে আসলে সাদিয়া আইমান এবং আরও একটি ক্যারেক্টার, সেটা হচ্ছে জোবান ভাই, এই দুজনের ক্যারেক্টারটি কিন্তু চমৎকারভাবে আসলে এই নাটকে স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টর চমৎকারভাবে তুলে ধরেছে। একটা ব্যাপার যে সাদিয়া আইমানের বাবার ফ্ল্যাটের যে লোন নিয়ে আসলে কিনেছিল, সেটা হচ্ছে যে জোবান ভাইয়ের বাবার কাছ থেকে লোন নিয়ে আসলে এটা কিনেছিল। সো জোবান ভাইয়ের বাবা যখন গত হয়ে যায়, মানে মারা যায়, তখন জোবান ভাই সেই দলিলকে নিয়ে যখন তাদের কাছে আসলো, তখন সাদিয়া আইমানের বাবা দেখা যায় যে সেও মারা যায়। সে মারা যাওয়ার কারণে যে বিষয়টি হয়, যে তাদের যে অর্থনৈতিক কষ্ট, পরিবারকে যে চালানোর জন্য যে টাকাটা ছিল, তাদের একটি বিজনেস স্টার্ট করার কথা, একটা ফার্মেসি দেওয়ার কথা, এবং সেইটিতে দেখা যাচ্ছে যে এই টাকাটা দিতে গেলে তারা আর বিজনেসটা শুরু করতে পারে না। তো এই প্লটটিকে কেন্দ্র করে নাটকে যেভাবে এগিয়েছে আসলে জোবান ভাই এবং সাদিয়া আইমানের, এক কথা বলতে গেলে অসাধারণ। বন্ধুরা, যে বিষয়টি সবচেয়ে অসাধারণ, তোমাদের আসলে ক্যাচি মনে হবে, সেটা হচ্ছে যে সাদিয়া আইমান জোবান ভাইকে আসলে একটা অফার দেয়। অফারটা এরকম যে, দেখো তুমি আমাদের কাছ থেকে যে টাকাটা পাও, সে টাকাটার পরিবর্তে আমি কিভাবে আসলে এই ঋণটা পরিশোধ করতে পারি, তুমি কি আমাকে বিয়ে করো, তাহলে তুমি যাকে বিয়ে করতে তাকে যে স্বর্ণ দেয়া লাগতো বা তাকে বিয়েতে যে খরচটা হতো, সে খরচটা তোমার আর করা লাগবে না। তখন জোবান ভাই আসলে এই বিষয়টাকে খুব নেগেটিভলি নিয়েছে, মানে যে এই টাকাটার জন্য সে তাকে বলছে যে বিয়ে করার জন্য। বিয়েটা তো আসলে একটা প্রেমের বন্ধন, দুটি হৃদয়ের বন্ধন। সো এখানে সে কেন এই ধরনের একটা প্রপোজাল দিল, এই জন্য কী করলো, জোবান ভাই একটি ইউ শেপে একটি রিভেঞ্জ নিল। রিভেঞ্জটা এরকম ছিল যে সাদিয়া আইমানকে একটা অপশন দিল যে, দেখো তুমি আমি যদি বিয়ে করি, সেক্ষেত্রে আমি তোমাকে আসলে বউ হিসেবে সবাই জানলেও আমি তোমাকে বউ হিসেবে ট্রিট করবো না, বাট তুমি আমার সাথে থাকবে। আমার আরও একটি ফ্ল্যাট আছে ঢাকা শহরে, সেটা কেউ জানে না, তুমি সেই ফ্ল্যাটেও আমার সাথে এসে তোমাকে সময় পাস করতে হবে। বাট এই ডিসিশনটি তুমি আজকে না দিলেও হবে, তুমি কাল দিলেও হবে, তুমি সময় নিয়ে চিন্তা করো। আসলে সে আসলে রাগ থেকে কথাটি বলেছে। সো নেক্সট ডেতে যখন সাদিয়া আইমান যখন এসে বললো যে না তুমি টাকা নিয়ে নাও, আমি কি তোমার কাছে কি তোমার কথার কাছে কি নিজেকে বিক্রি করতে পারবো না, তখন আসলে জোবান ভাই তার ভুলটি ধরিয়ে দিল যে গতদিন তুমি আমাকে যে প্রপোজালটা করেছো, যে টাকার পরিবর্তে আমাকে বিয়ে করো, সেই প্রপোজালটা একটা রং প্রপোজাল ছিল, আর যেই জন্যই রিভেঞ্জ সুলভ তোমাকে আমি এই স্টোরিটি সাজিয়েছিলাম। সো বন্ধুরা, এক কথা বলতে গেলে নাটকটি চমৎকার, তোমরা দেখতে পারো, তোমাদের ভালো লাগবে। 8 আমি দেবো এই নাটকটিতে আউট অফ 10 এর মধ্যে। থ্যাংক ইউ সো মাচ।